ইস্পাত কোম্পানী উইমকো আজি গোটাই অসমত উচ্ছেদ হৈ আছে। উচ্ছেদৰ আমি বিৰোধ কৰাও নাই, আমি বিৰোধিতাও নহয়। সরকারি মাটি সরকার উচ্ছেদ কৰিব, ভাল কথা। আজি ধুবুৰী চহৰৰ মাজমজিয়াত 210 বিঘা মাটি কামৰূপ আইচ কোল্ড ষ্টোৰেজ, এই ৰোহিত দেউৰাৰ নামৰ মানুহজন এই বহিৰাগত বনিয়া 110 বিঘা মাটি কিনিছে আৰু 100 বিঘা মাটি, তাৰ ভিতৰত 40 বিঘা মাটি খাস আছে। আমি সার্কেল অফিসারক আৰু ধুবুৰী জিলা আয়ুক্ত মহোদয়ক আমি বাৰ অনুৰোধ কৰিছোঁ, এই ঠাইখিনিত এফেকশন হ'ব লাগে। দুখীয়া মানুহৰ ওপৰত যদি এফেকশন হয় ঠিকে আছে, সরকারি মাটি সরকারি এফেকশন কৰিব, আমাৰ ক'বলগীয়া একো নাই। ইয়াত 100 বিঘা মাটি আছে, তাৰ ভিতৰত 40 বিঘা সরকাৰৰ জমি আছে লিজত লোৱা। এই 40 বিঘা মাটি জিলা আয়ুক্ত মহোদয়ক মই অনুৰোধ কৰিছোঁ, আপুনি সোনকালে এইটো লিষ্ট কৰি CM ছাৰক তাত দিব লাগে। 40 বিঘা মাটি CM ছাৰে আমাৰ ধুবুৰীৰ মাননীয় আয়ুক্ত মহোদয়ক আৰু সার্কেল অফিসারক কৈছে যে ধুবুৰীত যদি খাস মাটি থাকে জনাব কৈছে। সঁচাকৈ আমি আনন্দিত হৈছোঁ। আর্মি ক্যাম্পৰ কথা কৈছে, আউটপোস্ট এমকোর থানাও নাই, ভাড়াত আছে। এই 40 বিঘা মাটি অতি সোনকালে এফেকশন কৰিব লাগে, এফেকশন কৰিব লাগে। বহিৰাগত বনিয়াক কাৰ বাহুবলত বলিয়ান হৈ এই 40 বিঘা মাটি দখল কৰি আছে, ইয়াৰ সিস্টেমটো জড়িত আছে নেকি আমাৰ সন্দেহ হয়। আমি আয়ুক্ত মহোদয়ক অনুৰোধ কৰিছোঁ, অতি সোনকালে এই মাটিৰ তালিকাটো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হাতত দিব লাগে। যদি নকৰে আমি উইমকো বাঁচাও কমিটি এটা সজাতি দলে আমি CM ছাৰক লগ কৰিম, লগ কৰি এই মাটিৰ যেটো বিৱৰণ আছে আমি দিম। ইয়াত আর্মি ক্যাম্প পাতার যোজা চলাইছে, ভাল কথা হোক, আমার ডিফেন্স হব, যেহেতু বর্ডার এরিয়া আমার কারণে ভাল হব। কিন্তু মাটি আমার ওচৰতে আছে, 11 নম্বৰ আৰু 14 নম্বৰ ওয়ার্ডতে মাটি আছে, টাউনের মাজমজিয়াত মাটি আছে। এই মাটি টুকরা অতি সোনকালে অধিগ্রহণ কৰিব লাগে আয়ুক্ত মহোদয়। যদি নকৰে আমি CM ছাৰৰ তাত যাম। এই সিস্টেমটো জড়িত আছে নেকি আমার সন্দেহ হয়। 12 নম্বৰ আৰু 14 নম্বৰ দুইটা ওয়ার্ডত মাটি আছে। আৰু অতি সোনকালে উচ্ছেদ হ'ব লাগে। ৰোহিত দেউৰা এজন আটা কেলেংকাৰী মানুহ, ই কৰ পৰা ইমান সম্পত্তি, চিলিং এক্টত আছে 50 বিঘাৰ অধিক জমি ক্ৰয় কৰিব নোৱাৰে, 110 বিঘা মাটি ক্ৰয় কৰিছে অন্যায়ভাৱে। ইয়াত খিলঞ্জীয়া ভূমিপুত্ৰৰ মাটি আছে, দেশী জনগোষ্ঠীৰ মাটি আছে, নাথযোগী মাটি আছে, ৰাইৰো মাটি আছে। এই মাটিবিলাক আমাক পাট্টাৰ আছে, আমাৰ ইয়াৰ পাট্টাৰ মাটি পাট্টাক বুজি দিব লাগে, আর বাকিখিনি সরকারি মাটি আছে, সরকারি বুঝি দিব লাগে। 40 বিঘার মাটি জনবসতি অঞ্চল না কোনো এজন ব্যক্তিয়ে ব্যক্তি রোহিত দেউরা কৰি আছে, ইনলিগেল ভাবে কনস্ট্রাকশন, এই সরকারি মাটির উপর কনস্ট্রাকশন কৰি আছে। কেনেকৈ যে পারমিশন পাল, আচৰিত কথা যে কেনেকৈ যে এই রোহিত দেউরা কাক ম্যানেজ কৰি তাত পারমিশন পালে। হ্যাঁ, আমি বারবার জিলা আয়ুক্ত মহোদয়ক অনুরোধ কৰিছো, অনুরোধ কাকতি বিনতি আর সার্কেল অফিসার জন, এই মানুষজন সার্কেল অফিসারক আমি বারবার কইছো, আন্দোলনও কইছো যে আমার সরকারি মাটি সরকার পাব লাগে, তাত মেডিকেল কলেজ হোক, তাত এগ্রিকালচার হোক, ইন্ডাস্ট্রি হোক, আপনার ইউনিভার্সিটি হোক, আমার কবলগীয়া একো নাই। কিন্তু মাটি উচ্ছেদ হব লাগিব। যদি নকৰে এই সিস্টেমৰ ওপৰত আমি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাত যাই অভিযোগ কৰিম। সব মিডিয়া বন্ধুসকল, আজি আমি ইয়াত গোট খোৱাৰ উদ্দেশ্য আমাৰ বাছা কমিটিৰ সভাপতি বিতংভাৱে কৈ গৈছে। মই দুই এটা কথা ক'ব খুজিছোঁ। মই বাছা কমিটিৰ সম্পাদক হয়, মোৰ নাম মোজাম্মেল হক। কথা হৈছে চৰকাৰে বেদখলকাৰী গোটেই অসমত উচ্ছেদ চলাই আছে, এইটো আমি ভালে পাইছোঁ। বেদখলকাৰীক উচ্ছেদ কৰাটো আমি ছাপোৰ্ট কৰা নাই, বেয়া পোৱা নাই। কিন্তু কথাটো হৈছে এখেতে দুখীয়া মানুহ, আমি গম পাই আছোঁ যে দুখীয়া মানুহ বেদখল কৰি আছে, কিন্তু দুখীয়া মানুহ হ'লেও আইন প্ৰক্ৰিয়াত এইটো দোষী, এইটো আমি এখেতক ছাপোৰ্ট কৰা নাই, চৰকাৰৰ পক্ষত ছাপোৰ্ট কৰিছোঁ। কিন্তু কথাটো হৈছে এজন সবল ব্যক্তি, পুঁজিবাদী, সি যে আমাৰ মেচ কোম্পানীত 110 বিঘা মাটি ক্ৰয় কৰি 100 বিঘা বেদখল কৰি আছে, এইটোত কিয় চকু নাই। গতিকে আমি বাছা কমিটি বহুদিনৰ পৰা এইটো আন্দোলন কৰিছোঁ, মেমোৰেণ্ডাম দিছোঁ, তথাপি একশ্যন লোৱা নাই।
আমি এটা টাইম বাৰ বান্ধি দিছিলোঁ, এটা প্ৰেছ মিট হৈছিল, এই টাইম বাৰ পাৰ হৈ গৈছে, তথাপিও কোনো একশ্যন নাই। গতিকে আজি আমি আপোনালোকৰ জৰিয়তে প্ৰশাসনক বা চৰকাৰক জনাব খুজিছোঁ যে অতি সোনকালে বেদখলকাৰী উচ্ছেদ যেনেদৰে চলাই আছে, ইয়াতো মানে পুঁজিবাদীক উচ্ছেদ কৰাৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ, অতি সোনকালে কৰিব লাগে, অন্যথাই আমি বিহিত ব্যৱস্থা ল'বলৈ বাধ্য হ'ম। নমস্কাৰ, মই শিমুল সরকার উনকো বাঁচাও কোম্পানির ওয়ার্কিং প্রেসিডেন্ট, কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। মই আজি ইয়াতে আহিছোঁ আৰু আমি প্ৰথমতে মিডিয়া ভাইটিসকলক আমি অজস্ৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজি আমি উনকো বাঁচাও কমিটিলৈ আমি এটা প্ৰেছ মিট দি বহিছোঁ। আৰু মোৰ কথাটো হ'ল কি যে চাৰিওপিনে অসমতে উচ্ছেদ চলি আছে, আমি তেখেতক আমি স্বাগতম জনাইছোঁ। আমি উচ্ছেদের পক্ষত আছোঁ, বিপক্ষত নহয়। যেটো মাটি দখল কৰিছে, বেদখল কৰি আছে, এই দেখি উচ্ছেদ হ'ব লাগে, এইটো গভৰ্ণমেণ্টৰ পলিচি মানিবই লাগিব। দ্বিতীয়টো কথা, আমাৰ উনকো মেছ কোম্পানীত এম্পৰ মেছ কোম্পানী বহুদিন ধৰি এইটো মানে আমাৰ আন্দোলন কৰি আছোঁ। এই মেছ কোম্পানীৰ সময়তে আমি আন্দোলন কৰি আছোঁ যে ইয়াতে আমাৰ জমি আছিলে 210 বিঘা, 110 বিঘা জমি আমাৰ লোহিত দেউৰা কিনিছে, কামৰূপ আইচ কোল কোম্পানীৰ মালিক লোহিত দেউৰাই 110 বিঘা জমি কিনিছে। বাকি 100 বিঘা আমার, 40 বিঘা আমার খাস আছে। 100 বিঘা জমি আমার পূর্ণ পদ্ধতিতে আমি লোহিত দরিয়াক হকাই দিছো যে আমি 1 ইঞ্চি মাটিও আমি দখল কৰিব নিদু। আমি হিমন্ত বিশ্ব শৰ্মাক সিএমক মই অনুৰোধ কৰিছো, ধুবুৰী আয়ুক্ত মহোদয়ক মই অনুৰোধ কৰিছো যে যেতিয়া অসমত উচ্ছেদ চলি আছে, তেতিয়া আমাৰ ধুবুৰী এম্পৰ ৰোডক আমাৰ উচ্ছেদ কৰিব লাগিব। এইটো আমি আমাৰ সিএম মহোদয়ক অনুৰোধ কৰিছো যে এইটো আমাৰ মাটি, আমাৰ খিলঞ্জীয়াৰ মাটি আছে, নাটৰ মাটি আছে, ৰহৰ মাটি আছে, চবৰ মাটি আছে। এইটো আমাৰ খাস মাটি হয়, কিন্তু এই খাস মাটি কোন পদ্ধতিতে আমাৰ লোহিত দেউৰাক মই দখল কৰিব লাগিব। বাহিৰৰ ভয়ে বনি আহি ইয়াতে মাটি দখল কৰি দিব, আমি হাত পাত গুটাই বহি থাকিম, কেতিয়া নহ'ব। ইমিডিয়েট এইটো একশন ল'ব লাগিব। ধুবুৰী ডেপুটি কমিশনাৰক আমি সিএমক তাতে যাম, আমি এইটো অতি সোনকালে উচ্ছেদ কৰিব লাগে। এইটো মোৰ কথা নহ'লে আমি বিশাল বিৰাট এটা গণ আন্দোলন শুরু কৰিম উনকো বাঁচাও কমিটিলৈ।